অনেকক্ষণ ধরে অনেক বই আসছিলাম, উপর থেকে কান্নার আওয়াজ আইতেছে। কেউ অসুখ নাকি? দাঁড়াইছে ভাই, বলেন ভাই, আমরা সাহায্য করি, আমরা তো এখানকারই। বলেন কি হয়েছে? কিছু হয় না, সরেন না। কিছু তো হইতে হইতে কাঁদতেছে। আমরা এলাকায় বলে আমার সাহায্য করতে তো আমারে বলেন কি হ্যাঁ হ্যাঁ, খুন হয়েছে, খুন আমরা যান খুন হয়েছে। 4 নভেম্বর 2008 নিজ বাড়িতে নিজের ঘরে আততায়ীদের হাতে নির্মমভাবে খুন হলেন সৎ সজ্জন ব্যবসায়ী মনসুর আহমেদ। কিন্তু কি ছিল সেই খুনের কারণ? নিছক ডাকাতি নাকি অন্য কিছু? এটা আশার কান্নার আওয়াজ না? এই দেখ তো শানু, আশার কান্নার আওয়াজ না? তাই তো মনে হচ্ছে। এই চল তো দেখি। চলো।
কিচ্ছু হয় না, এই আপনারা যান তো ভাই। যান তো। এই ভাই আপনারা কি চান এখানে কি? এখানে মালিক কার নাম? আমার নাম মালিক স্যার। আমি এই বাড়ির দারোয়ান স্যার। আচ্ছা, থানায় ফোন করেছিল কে? থানায় আমি ফোন করছিলাম স্যার। ও, আমাদের ঘটনাস্থলে নিয়ে চলো। জি স্যার, আসুন স্যার। এই চল, এই চল। আবার কি সর্বনাশ করবো? ভাগ্যে যা ছিল তা হয়েছে। তুমি এভাবে কাঁদতে থাকলে তুমি অসুস্থ হয়ে যাবে। এখন কি হবে? আমার এখন কি হবে? তোমাকে শক্ত হতে হবে। ঘটনা ঘটেছে কোন ফ্ল্যাটে? স্যার এই ফ্ল্যাটে স্যার। এই ফ্ল্যাটে তালা কেন? স্যার ওনারা বেড়াইতে গেছে স্যার। লাশ মর্গেনের ব্যবস্থা করতে হবে। জয়, স্যার কলিম মিয়াকে বলো লাশ মর্গে নিয়ে যেতে। স্যার আমি ফোন দিচ্ছি। আর এই দামকে অ্যারেস্ট করো। স্যার স্যার আমার কি দোষ স্যার? স্যার আমার সঙ্গে। স্যার স্যার আমার কোনো দোষ নাই স্যার। সব আল্লাহ দেখবে, তোমার কিচ্ছু হবে না। কান্না থামাও, তুমি অসুস্থ হয়ে যাবে। কাঁদবেন না প্লিজ। দেখুন, আমাদেরকে আপনার একটু সহযোগিতা করতে হবে। আপনি কি একটু বলতে পারেন যে ঘটনাটা কি হয়েছিল? আমি পাশের ঘরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ হঠাৎ চিৎকার শুনে এসে দেখি ডাকাতটা আমার স্বামীকে ঘুমাচ্ছে, আর আমাকে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল নিয়ে সব চলে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি একটু শান্ত হন প্লিজ, একটু শান্ত হন। আমরা দেখছি বিষয়টাকে কি করা যায়। হ্যাঁ, আপনি একটু শান্ত হন। আপনি ভেঙে পড়বেন না, আমরা বিষয়টা সিরিয়াসলি দেখছি। জয়, স্যার ওকে, অনেকে থামান। এবার একটু শান্ত হও। মানুষকে কি বিশ্বাস করবেন ভাই? আরে ভাই, শুনলাম নাকি খুনের ঘটনা হয়েছে। আরে খুন হোক আর ডাকাইতি যাই হোক ভাই, মানুষ তো মরছে নাকি? এখন দেহানকা দারোয়ানের ভাগ পাইব খুনের লোক বহুত দেখছি এরকম ঢাকা শহরে বহুত হইতাছে। স্যার আমি কিছু জানি, স্যার আমি কিছু জানি না স্যার। স্যার আমি কিছু, স্যার আমি কিছু। মনসুরের খুন নিয়ে তোলপাড় পড়ে গেল চারদিকে। খুনের একমাত্র সাক্ষী আশাকে দিয়ে তদন্ত কাজ শুরু করেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা আতিয়ার। কিন্তু তাতে খুনির পরিচয় বা খুনের সুরাহা মেলে কি? তথ্যের সন্ধানে শুরু হয় চারপাশের মানুষের সঙ্গে কথোপকথন। এমন ঘুম ঘুমালেন যে কিছুই শুনতে পাননি। না স্যার, আমরা তো অনেক রাত করে ঘুমিয়েছি। আসলে কান্নার আওয়াজটা আমরা সকালবেলা পেয়েছি। কিন্তু কান্নার শব্দ শুনলেন অথচ কোনো চিৎকার শুনলেন না। আসলে কি স্যার, আমাদের ঘরে যখন দরজা জানলা বন্ধ থাকে তখন বাইরের আওয়াজটা কম আসে, আর আমি সকালবেলা যখন রান্নাঘরে জানালাটা খুললাম তখনই ভাবির কান্নার আওয়াজ পেলাম। আই সি। আচ্ছা বলুন তো, ওই পাশের ফ্ল্যাটটা দেখলাম তালাবদ্ধ,
ওনারা কোথায় গেছেন? পাশের ফ্ল্যাটে তো একজন ব্যবসায়ী থাকেন, তারা কক্সবাজার বেড়াতে গেছেন 2 দিন আগে। আচ্ছা, তাদের সঙ্গে নিহত মনসুর সাহেবের সম্পর্কটা কেমন ছিল? বেশ ভালোই ছিল। তারা বেশ অনেক বছর ধরে একসাথে থাকে। আপনারা এখানে ক বছর ধরে আছেন এই 9 বছর। আর এই বাড়িতে আমরা প্রথম ভাড়াটিয়া। আচ্ছা, এই এত দিনে এর আগে কখনো এখানে ডাকাতির ঘটনা ঘটেছে? না না, একটা চুরির ঘটনাও তো ঘটেনি। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রয়োজন পড়লে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। জি স্যার। যাই স্যার, স্যার আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি স্যার। স্যার তাহাজ্জুদের নামাজও পড়ি স্যার। খুনের ব্যাপারে আমি কিছু জানি না স্যার। আমারে ছাইরা দেন স্যার, আমারে ছাইরা দেন স্যার গো। স্যার আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি স্যার। আমি কিছু জানি না, আমারে ছাইরা দেন স্যার। আমি গরিব মানুষ স্যার, আমারে ছাইরা দেন। তোমাদের মেয়ে আসো কেমন? ভালো না স্যার, সবকিছু ঠিক মতো বলবা নাকি? আমি কিছু জানি না। লতিফ। জি স্যার। রুলারটা নিয়ে আসেন তো। জি স্যার। ও স্যার, স্যার আমি সাধারণ মানুষ দারোয়ান স্যার। মারবো না। সত্য সত্য কইরা। স্যার। স্যার মারো পাই না। আচ্ছা, এটা দিয়ে কাজ হবে। জি স্যার। মাফ করে দেন স্যার। ওই ফ্ল্যাটে কারা কারা যাওয়া আসা করতো? আমি কিছু জানি না স্যার। স্যার ম্যাডামের কাছে কারা কারা যাওয়া আসা করতো? স্যার অনেকে আসা যাওয়া করতো স্যার। কার কাছে আসতো? স্যার ম্যাডামের কাছে আসতো, সাগের কাছে আসতো স্যার। কি কেন আসতো? স্যার ও স্যার আমি সাধারণ বাড়ির দারোয়ান স্যার। আমি এত কথা কেমনে কইম স্যার? আর দারোয়ানগিরি আমি ছুটাবো। প্রাথমিক সন্দেহের ভিত্তিতে আটক করা হয় দারোয়ান মালেককে, কিন্তু আসলে কি সে দোষী? ওদিকে হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশের উপর চাপ বাড়তে থাকে। জি, কেসটা আমরা খুবই গুরুত্বের সাথে হ্যান্ডেল করছি স্যার। স্যার আপনার পরামর্শ অনুযায়ী সবকিছু করছি স্যার। জি জি, আশা করছি 2-1 দিনের মধ্যেই আমরা কোনো একটা ক্লু বের করতে পারবো। আপাতত স্যার 2টো ক্লু নিয়ে আমরা এগোচ্ছি। জি স্যার। জি জি স্যার, মিডিয়ায় তো অনেক লেখালেখি হচ্ছে এ নিয়ে। জি স্যার, আশা করছি পারবো স্যার। জি জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার বসুন, বলেন জয়। স্যার, পেলেন কিছু? না স্যার, দারোয়ান তেমন কোনো তথ্য দিতে পারছে না। তবে ওই বাড়িতে কয়েকজন যে যাওয়া আসা করতো তাদের সম্পর্কে কিছু তথ্য পেয়েছি স্যার। আর ওই দিন বিকালবেলায় 4 জন যুবক স্যার ওই বাসায় ঢোকে, বিকেলের দিকে ঢোকে। তো কখন তারা বের হয়ে যায় দারোয়ান সেই সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি স্যার। গুড। কিচেন রুমটা কি লক্ষ্য করেছেন? করেছি স্যার, রক্ত পড়েছিল, কিন্তু রক্তটা স্যার জমাট বাঁধা না। ঠিক ধরেছেন। খুনটা করার পর খুনিরা কিচেন রুমের বেসিনে তাড়াহুড়ো করে হাত ধরে রক্ত পরিষ্কার করার একটা চেষ্টাও ছিল। এক্স্যাক্টলি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় কি লক্ষ্য করেছেন? কোনটা স্যার? সেটাও কিচেন রুমে। ঠিক বুঝতে পারছি না স্যার। আপনি রক্ত ছাড়া আর কিছু দেখেননি? মানে স্যার? আর কোনো আলামত পাননি? না স্যার, আমি তো স্যার আর কোনো আলামত খুঁজে পাইনি। কিচেন রুমে আপনি প্রস্রাবের গন্ধ পাননি? পেয়েছিলাম স্যার, কিন্তু আমার কাছে মনে হয়েছে স্যার যে গন্ধটা বাথরুম থেকে আসছে। না, খুনিরা সেখানে শুধু রক্ত ধোয়া মোছার কাজই করেন, প্রস্রাবও করেছে। দ্যাট মিন
খুনের পর তারা অনেক সময় নিয়ে সেখান থেকে বের হয়েছে। তাই হবে স্যার। তার মানে কি দাঁড়ালো? এটা কোনো ডাকাতির ঘটনা না, ইটস আ প্রি প্ল্যান মার্ডার। রাইট স্যার। স্যার প্রথম থেকে আমার কাছেও বিষয়টা এরকমই মনে হচ্ছিল স্যার। আশা করছি কিচেন রুম থেকে বেরিয়ে আসবে খুনির আসল পরিচয়, কিন্তু কি কারণে তাকে খুন করা হতে পারে বা কে করতে পারে সেটাই এখন প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর বের হলেই এই রহস্যেরও সমাধান হবে। আমি বিকেলবেলা একটু ওই বাড়ি থেকে যাবো, স্যার আপনি আমার সঙ্গে যাবেন। ওকে স্যার। স্যার আমি তাহলে আমার হাতের কাজগুলো শেষ করে দিচ্ছি। হত্যা রহস্য উন্মোচন করতে আতিয়ার কৌশল বদলায়। আশা, একটু খেয়ে নাও। দেখো, যা হবার সেটা হয়ে গেছে। খোদা ওনার মৃত্যু এভাবে লিখে রেখেছিলেন, আর ভাগ্যে যা থাকে তাকে খণ্ডানো যায়। এখন তুমি না খেলে তুমি নিজে অসুস্থ হয়ে পড়বে। আমার স্বামী মারা গেছে, আমার আর বেঁচে থাকার স্বাদ নাই। বেঁচে থেকে কি হবে? বেঁচে থাকার জন্যই তো সবকিছু করে মানুষ। কে নেন, শক্তি জোগাড় করেন, তারপরে আমাদের সঙ্গে একটু চলেন। কোথায় যাবে ভাবি আপনাদের সাথে? থানায়। থানায় কেন? ওনার সঙ্গে খুনের বিষয়ে কিছু কথা আছে। তো যা বলার এখানেই বলেন, এর জন্য থানায় যেতে হবে? আপনি অবস্থাটা দেখতে পাচ্ছেন না? পারছি তো, এত বছর পুলিশে চাকরি করছি, এটা বুঝবো না? আর এটা তো প্রথম খুনের ঘটনা না, আমরা তো এসব নিয়ে কাজকর্ম করি, তাই না? আমাদের হাতে আর সময় নেই, চলুন। স্যার, আমি খুনের বিষয়ে কিচ্ছু জানি না। আমি কি বলেছি আপনি খুনের বিষয়ে কিছু জানেন? আপনি থানায় চলেন, সেখানেই কথা হবে। আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাবো না। আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এই নিয়ে এসো। আসুন। না, আমি কোথাও যাবো না, আমার স্বামীর ঘর ছেড়ে। চোখ বন্ধ। খুলবো? না না, আর একটু এইবার খুলো। উমা, এটা তুমি আমার জন্য কিনেছো? ভালো লাগছে আমাকে। চলো, আজকে তোমাকে নিয়ে ঘুরতে যাবো। চল। ওকে। এবার পুলিশের সন্দেহের তালিকায় স্বয়ং মনসুরের স্ত্রী আশা। কিন্তু এও কি সম্ভব? ভালোবেসে মনসুরকে বিয়ে করেছিল আশা, তাদের সুখে সংসার ছিল। আশার পক্ষে কি করে সম্ভব মনসুরকে হত্যা করা? প্রশ্নের উত্তর মেলে না, রহস্য আরো ঘনীভূত হয়। কি হলো? কি? হ্যাঁ, এত ঘুম আসে কিভাবে? হ্যাঁ, এত ঘুম কিসের? কথা বলিস না কে? এই এই কথা বল। হ্যাঁ, খালি ঘুম না? হ্যাঁ, ভাবছিস স্বামীকে খুন করে পার পেয়ে যাবি? কথা কো। হ্যাঁ, কি? বন্ধ একটু না, বন্ধ একটু।
ঘুম হয়েছে আপনার? না, আমাকে ঘুমাতে দেওয়া হয়নি। আপনি সত্য কথা বলেন, আপনাকে ঘুমোতে দেওয়া হবে। আর যতক্ষণ সত্য কথা বলবেন না ততক্ষণ আপনাকে ঘুমোতে দেওয়া হবে না। বুঝতে পারছেন? বিশ্বাস করুন, এই হত্যাকাণ্ড নিয়ে ডাকাতির বাইরে আমি আর কিচ্ছু জানি না। আমাকে ছেড়ে দিন প্লিজ। আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। আমি তো কিছু জানি না। আপনারা যা চান তাই পাবেন। আমাকে ছেড়ে দিন প্লিজ। আমরা হত্যাকাণ্ডের ইনফরমেশন চাই। আমার কাছে তো কোনো ইনফরমেশন নেই। ওকে ওকে, আমি আপনাকে খুশি করে দেবো। আমাকে ছেড়ে দিন। এভাবেই তো সর্বনষ্ট করেছেন। কি দরকার ছিল নিজের স্বামীকে সরিয়ে দেওয়ার? কি সব যাতা বলছেন? খুব অবাক হচ্ছে, তাই না? আপনার আপনার কি ধারণা কোনো ইনফরমেশন ছাড়াই আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে? আপনি আপনার স্বামীর হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। দেখুন, আমি কিন্তু বলেছি এই হত্যাকাণ্ড নিয়ে আমি কিচ্ছু জানি না। চুপ! প্লিজ স্যার। সত্যি কথা বলুন। স্যার যা যা বলছে সত্যি উত্তর দিন। প্লিজ আমাকে মারবেন না। নিশ্চয়ই মারবো না, কিন্তু তুই সব জানিস। সত্য কথা বল। বলছি, আমাকে মারবেন না, আমি বলছি। রাত 3টার দিকে ডাকাতরা করে। আবার ডাকাতির গল্প? স্যার, এছাড়া তো আমার আর কিছু জানা নেই। কিভাবে জানাতে হয় তা আমাদের ভালো করে জানা আছে। সোজা আঙুলে কি উঠবে, না কোন বাঁকাতে হবে। স্যার, 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 আচ্ছা, ঘটনার দিন বিকেলে যে দুজন ছেলেকে নিয়ে আপনি নিচতলা থেকে ঘরে ঢুকেন তারা কারা? আমার কাছে তো আপনার সাথে? না না, আমার কাছে তো কেউ আসেনি ওদের। যায় স্যার ওনার মনে নেই। স্যার অনেক বড় ঘটনা তো স্যার, ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু। আপনি বললে স্যার আমি একটু মনে করানোর চেষ্টা করি। নিশ্চয়ই। মনে করুন তো, দুজনে জিন্সের প্যান্ট পরা। ইভেন আমরা এটাও জানি যে দুজনের মুখ দিয়ে ভগভগিয়ে মদের গন্ধ বেরোচ্ছিল। কি তাই তো? ওদের পরনে কি ছিল আমার মনে? স্বীকার করলেন তাহলে? না, আমি কিছু স্বীকার করিনি। আমি খুন করিনি। আমি খুন করিনি। আমি কিছু স্বীকার করিনি। না না, আমি কিছু স্বীকার করিনি। আমি কিচ্ছু স্বীকার করিনি। কিন্তু আমি খুন করিনি। আমি কিচ্ছু স্বীকার করিনি। আমি খুন করিনি। না না, আমি খুন করিনি। আমি কিচ্ছু স্বীকার করিনি। আমি খুন করিনি। না, আমি খুন করিনি। আমি কিচ্ছু স্বীকার করিনি। রে মা, কি এত ভাবছিস? ভাবছি মা, মনসুরের কথা। লোকটা এত ভালো ছিল, দেখা হলেই না মা হাসি মুখে কথা বলতো, সবার খোঁজ খবর নিত। এমন একটা মাইডিয়ার টাইপ মানুষকে কে খুন করলো মা? আমি তো কিছু বুঝতে পারছি না। পুলিশ তো এসে ওর বউকেও ধরে নিয়ে গেল উল্টো। আশা ভাবিকে তো এভিলিনের কেউই পছন্দ করতেন না। বাড়িওয়ালা তো তাকে বের করে দিতেন। শুধু মনসুর ভাইয়ের কথা ভেবেই তো তাকে রাখলেন এই বাড়িতে। থাক মা, তুই এসব নিয়ে চিন্তা করিস না খামোকা। হ্যাঁ, তুই দুধটা খেয়ে নে। পরশু তো পরীক্ষা না, ভালো করে মন দিয়ে পড়াশোনা কর। ওদিকে পুলিশ কাস্টডিতে ক্রমাগত শারীরিক আর মানসিক টর্চারে ক্রমে ভেঙে পড়ছিল আশা। দেখুন, আপনারা আমার সঙ্গে এরকম করতে পারেন না। আমাকে সারা রাত ঘুমাতে দেওয়া হয়নি। আপনাদের দুই মহিলা পুলিশ আমাকে জঘন্য ভাষায় গালিগালাজ করেছে। স্যার, আমি আর পারছি না। বিশ্বাস করুন, আমি খুন করিনি। আমি খুব ক্লান্ত। আমি একটু ঘুমাবো। নিশ্চয়ই ঘুমাবেন। তার আগে আপনাকে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমি কথা দিচ্ছি, উই উইল লেট ইউ গো। দেখুন, আমি সত্যি কিছু জানি না।
আমি ওকে মারিনি। আমরা তো বলিনি আপনি ওকে মেরেছেন। আমরা শুধু জানতে চাচ্ছি যারা মেরেছে তারা কারা। আচ্ছা, মনসুর সাহেবকে হত্যা করার পর কিচেনে হাত ধোয়ার জন্য কজন গিয়েছিল? সম্ভবত 2 জন। তাদের নাম? আমি নাম জানি না, আমি ঘুমাবো। আমাকে ঘুমোতে দেন না। শুনুন, নামগুলি বলে দিন, আমরা আপনাকে ঘুমোতে দেব। বিশ্বাস করুন, আপনি নামগুলি বলা মাত্রই আমরা আপনার ঘুমের ব্যবস্থা করে দেব। একজনের নাম জাকির, আরেকজনের নাম আমি জানি না। আমাকে ঘুমোতে দেন। ঠিক আছে, আপনি ঘুমান। যাই স্যার, চলো। আমরা তো ভালোই করে বলাইছোস। ওস্তাদ এই আপনার দোয়ায় ওস্তাদ এত বড় একটা কাম করলাম, কমে যায় না? ওই বেটা ওই ভুল, তুই এটা নিয়ে চিন্তা করিস না। মনে কর আমি বিষয়টা নিয়ে একটু ঝামেলাতে আছি, ঝামেলাটা শেষ হলে টাকার বিষয়টা নিয়ে তোর লোক আমি পরে কথা বলবো। ঠিক আছে, এখন যা। ঠিক আছে ওস্তাদ, আপনি তো আবার বেমালুম ভুলা যান। ওস্তাদ, ওস্তাদ, জাকির আপনার বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। আচ্ছা, জাকিরের সঙ্গে আপনার পরিচয় কতদিনের? স্যার, কি খবর যায়? জাকির কট স্যার। রিয়েলি? স্যার। ওকে, তুমি যাও, আমি আসছি। স্যার। জাকির কট। জাকিরের ধরা পড়া পুরো কাহিনীর মোড় ঘুরিয়ে দেয়। পুলিশের হাতে আসে অভিনব তথ্য। ওই আসাম ম্যাডামের সাথে তোর পরিচয় কতদিনের? স্যার অল্প কিছুদিন স্যার, মাস দুয়েক স্যার। আশা ম্যাডাম তো মডেলিং করে, আর তুই হইলে গিয়া ভাড়াটে কুনি। তোর লগে আশা ম্যাডামের পরিচয়টা হইল কেমনে? স্যার, স্যার ময়না ভাই, স্যার ময়না ভাই, ময়না ভাই নামে একজন মানুষ স্যার, তার লগে আমার পরিচয় করাই দিচ্ছিল স্যার। ময়না ভাই? ময়না ভাইটাকে? স্যার ময়না ভাই, স্যার ওই মিডিয়াতে কি জানি একটা করে স্যার। আমি স্যার তারপর পরিচয়ের পর?
জাকির, তোমাকে আজকে এখানে আসতে বলেছি কিন্তু একটা কথা বলার জন্য। জি ম্যাডাম প্লিজ কোন, আপনি কি করবেন কোন? তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমাকে এইটা আপনি কি কইতেছেন ম্যাডাম? আপনি কি সত্যি কইতেছেন ম্যাডাম? আমার ঠিক বিশ্বাস হইতেছে না। সত্যি বলছি। না না, মানে আমি একটা বেটে খাটো মানুষ, আপনার মতো একজন সুন্দরী মহিলা, আমাকে আপনার ভালো লাগছে এই বিষয়টা না আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না, আমার বিশ্বাস হইতেছে না। আপনি কি সত্যি কইতেছেন নাকি আমি স্বপ্ন দেখতেছি ম্যাডাম? আসলে কখন কার কাকে ভালো লাগে সেটা কি কেউ বলতে পারে বলো? ময়না যেদিন তোমার সঙ্গে আমাকে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিল, জি ম্যাডাম, ওদিনে আমার তোমাকে ভালো লেগেছিল। আমি চেয়েছিলাম সেদিনই তোমাকে বলি। তুমি কি মনে করো? না না ম্যাডাম, কি বলেন আপনি? আমি এটাতে কি মনে করবো? মানে আমার তো এখনো বিশ্বাস হইতেছে না। আপনি এখনো বলেন আপনি সত্যি কইতেছেন কিনা। শোনো, তুমি না এখন থেকে আমাকে তুমি করে বলবে। আরে আমি তুমি করে বলবো তোমাকে? তুমি করে? সত্যি ম্যাডাম, মানে তুমি অনেক ভালো ম্যাডাম। আমার ঠিক বিশ্বাস হইতেছে না যে সত্যি অনেক সুন্দর ম্যাডাম। আমার খুব ভালো লাগতেছে। আমার মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি ম্যাডাম। ইন্টারেস্টিং। তারপর তারপর স্যার হ্যাঁ লাগে আমার খাতির হয় স্যার। আর তারপর ফোনে ঘন্টা পর ঘন্টা তার সাথে কথা বলতি, তাই তো? লজ্জার কি আছে বল, সত্যি কথা বল। ফোনে কথা বলতি না? স্যার বলতাম স্যার। আরে প্রেম, আচ্ছা প্রেম করছোস ভালো কথা, কিন্তু খুনটা করলি কেন? আমি খুন করি নাই স্যার, কোদার কসম স্যার, আমি খুন করি নাই। কে করছে? আমি খুন করি নাই, খুন করছে আর একজন স্যার। কি নাম তার? আমি স্যার নাম জানি না স্যার। জানোস না? বলতেছি স্যার, স্যার ওর নাম কায়েস স্যার, ওর নাম কায়েস। ঠিক আছে, এইবার বল তুই কায়েসটা জোগাড় করলি কেন? আর তুই খুনটাই বা করতে গেলি কেন? আমি কইতেছি স্যার, বল, সত্য কথা বল। কইতেছি স্যার, একদিন আশা আমার তার বাসা এটা এখানে নিয়ে যায় স্যার। স্বর্গ থেকে সে জীবনী অমর হয়ে যায় সে। না, থ্যাংক ইউ। তোমাকে কেন ডেকেছি জানো? কেন? আজ রাতে তুমি আমার বাসায় থাকবে। মানে কি? তোর জামাই? আরে ও তো ব্যবসার কাজে চট্টগ্রাম গেছে, রাতে আসবে না। ও মাই গড, তুমি এটা আগে কইবা না? আজ তো আমার চান রাত মনে হইতেছে। আরে তুমি যদি এটা আমার আগে ফোনে কইতা তাহলে তোমার জন্য আমি অনেক মজার মজার খাবার নিয়ে আইতাম, সারা রাত ধরে আমরা খাইতাম আর গল্প করতাম। আরে খাওয়ানোর জন্য তো সারা জীবন পাবা। সত্যি কইতাছো? হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ, সত্যি বলছি। তুমি বুঝো না আমি তোমাকে কত ভালোবাসি। তা না হলে কি এত রাতে তোমাকে ডেকে নিয়ে আসি? বোকা কথা। সত্যি আমি না অনেক বোকা জান। প্লিজ তুমি আমার একটু চালাক বানায় দাও না। দেবো জান, দেবো। তুমি শুধু আমার পাশে থাকো, আমাকে ভালোবাসো, দেখো আমি কোথা থেকে তোমাকে কোথায় নিয়ে যাই। সত্যি কইতাছো? মানে আমার না কেন জানি মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। না গো জান, স্বপ্ন না, সত্যি। কিন্তু জানো একটা না সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা হয়েছে তোমার? কেডাই কি কইছে আমারে কও, আমি শালারে এক্ষুনি লাশটা ফালাই দিয়ে আসি। তো ব্যস্ত হচ্ছ কেন, বলবো তো। এটা তুমি কি কইতাছো? তুমি আমার জান, তোমার সমস্যা, আমি ব্যস্ত হব না। কেডাই কি কইছে আমারে কও তাড়াতাড়ি। জান, আমি মনে হয় তোমার সাথে আর সম্পর্ক রাখতে পারবো না। আজ রাতেই সম্ভবত শেষ করে ফেলতে হবে। এটা তুমি কি কইতাছো? আমার হাজবেন্ড সম্ভবত সবকিছু জেনে গেছে জান। হাই হাই, এটা তুমি কি শুনাইলা? এখন কি উপায় হইব? আমি তো তোমার ছাড়া বাসুম না জান। জান, আমিও তো তোমাকে এত ভালোবেসে ফেলেছি,
যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তাহলে এখন উপায়টা কি? একটা উপায়ের কথা বলো আমারে। একটা উপায় না আছে। তাড়াতাড়ি বলো, কি উপায়? তাড়াতাড়ি বলো। ওকে সরিয়ে ফেলে দেওয়া। মানে খুন? ওকে, তুমি যেটা কইবা সেটাই হইব। তুমি আমার জান, তুমি যা কইবা তাই হইব। দরকার হইলে আমি আমার নিজের জীবনটা দিয়া দিব, তারপরে তুমি যেটা কইবা সেটাই হইব। হ্যাঁ জান, আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে ছাড়া তুমি বাঁচবো না। চলো ও ঘরে যে প্ল্যানটা করি। তারপর স্যার, স্যার কইতাছি, স্যার স্যার কইতাছি, ওই যে কায়েস, ভাড়াটে খুনি হিসেবে কায়েসটা আমি আগে থেকেই চিনতাম স্যার। এর কাছে আমি খুনের জন্য কন্ট্যাক্ট করি, হে আমার কাছে 2 লাখ টাকা চাই। আমি তার 1 লাখ টাকায় কন্ট্যাক্ট করি স্যার। টাকাটা কে দেয়? আমি দিই স্যার, আমি দিই টাকাটা দিয়েছি 8 ম্যাডাম স্যার। এত টাকা আশা ম্যাডাম কই থেকে পেল? আমি জানি না স্যার। নিন পানি খান। বুঝতেই পারছেন আমরা সব জেনে গেছি, কাজেই আমি আশা করব যে আপনি কোনো কিছু গোপন না করে সব সত্যি কথাগুলো আমাদেরকে বলবেন। আপনারা যখন সব জেনেই গেছেন তখন আর আমি কোনো কিছু করবো না। ঠিক আছে, এবার বলুন তো, খুনিকে ভাড়া করার জন্য যে 1 লাখ টাকা, সেই টাকাটা আপনি কোত্থেকে পেলেন? তার মানে মনসুর সাহেব যে টাকা দিয়ে আপনাকে স্বর্ণালংকার কিনে দিয়েছিল, সেই স্বর্ণালংকারটা বিক্রি করে সেই টাকা দিয়েই আপনি তাকেই হত্যা করালেন। চুপ কেন? জবাব দিন। এছাড়া টাকা পাওয়ার কোনো রাস্তা আমার ছিল না। এবার বলুন তো, মনসুর সাহেবের সঙ্গে আপনার বিরোধটা কি নিয়ে? স্যার, আমি খুব ভালো একটা মেয়ে ছিলাম, আমার সংসারে খুব সুখ ছিল। আমার এক বান্ধবী ছিল, ওর নাম নীলা। বছরখানেক আগে ওর বাসায় আমার একটা দাওয়াত ছিল। মিডিয়ার অনেক লোক ছিল, মদ খাওয়া চলছিল। ওদিনই আমি প্রথম ড্রিঙ্ক করি। তারপরে মাঝে মধ্যে নীলার বাসায় যেতাম, ড্রিঙ্ক করতাম। ওর এক বয়ফ্রেন্ড ছিল তমা, ও আমাকে লোক দেখায় যে আমাকে মিডিয়ার মডেল বানিয়ে দেয়। হঠাৎ করে মনসুর আমার বাইরে যাওয়া আসা বন্ধ করে দেয় এবং আমার কাছে কোনো ছেলে আসুক সেটাও চাচ্ছিল না। এই নিয়ে আমাদের ঝগড়া খুব চরমে পৌঁছে যায়, সম্পর্কটা তিক্ত হয়ে যায়। আমি কোনোভাবেই আর মনসুরকে সহ্য করতে পারছিলাম না। ঝগড়াঝাটি চরমে উঠলে মনসুর একদিন আমার গায়ে হাত তোলে। আর এ কারণেই আপনি স্বামীকে হত্যার সিদ্ধান্ত নিলেন, আর সময়টা বেছে নিলেন যখন পাশের ফ্ল্যাটের লোকজন বেড়াতে গেছে, তাই তো? স্যার, আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন। কাঁদবেন না। এসব মেকি কান্নায় অপরাধের প্রায়শ্চিত্ত হয় না, আমরা ভালো করেই জানি। আমি যা জিজ্ঞেস করছি তার জবাব দিন। কিচেন রুমে যে রক্ত এবং প্রস্রাবের গন্ধ, সেটা কেন? বলুন। আমাদের পরিকল্পনা অনুযায়ী ওরা বিকালে আমার বাসায় চলে আসে। ওদের নিয়ে আমি টিভি দেখি। রাত 8টার দিকে মনসুর বাসায় ফেরে। কলিং বেলের আওয়াজ হলেই আমি ওদের কিচেনে লুকিয়ে রাখি। ওদের বাথরুম চাপলে
ওরা কিচেনেই প্রসাব করে। আচ্ছা, এরপর? রাত 10টার দিকে মনসুর শুয়ে পড়ে। অনেকদিন থেকে আমি আর মনসুর আলাদা ঘরে ঘুমাই। এত দেরি করলে কেন? ওই রুমে আছে। ঠিক আছে, যাইতেছি, কোনো টেনশন। আমাকে শাস্তি দিচ্ছে। ঠান্ডা মাথায় নিজের স্বামীকে খুন করেছেন আপনি। আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই, একে নিয়ে যাও। স্যার, পুলিশের চাকরিতে যদি না আসতাম তাহলে স্যার বুঝতেই পারতাম না মানুষের মন কতটাই জটিল। কতই না মোহ কাজ করে মানুষের ভেতর। মিডিয়ার রঙিন জগতের হাতছানি এক সাধারণ গৃহবধূকে করে তোলে খুনি। কিন্তু কিসের এ মোহ? দোষ কি মিডিয়ার? না বন্ধু, আমাদের চাহিদা হতে হবে আমাদের সামর্থ্য অনুযায়ী। সামর্থ্যের বাইরের চাহিদা হলে সেটা পূরণের জন্য মানুষ ভুল পথে পা বাড়ায়, আর তখনই ঘটে এমন ঘটনা। এরকম ঘটনা না ঘটুক, এটাই আমাদের প্রত্যাশা। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।